হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে থাকছে তোমাদের জন্য বেশ কিছু ইমোজি প্রশ্ন, যেগুলিকে দেখে তোমাদের সঠিক উত্তর গেস করতে হবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে এই দুটি ছবিকে দেখো, আর এখন তোমরা এই ছবি দুটিকে মিলিয়ে বলো তো এখানে শব্দটি কি হবে। যদি তুমি এই শব্দটি তৈরি করতে পারো তাহলে 10 সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ড, তোমাদের সময় শেষ হয়ে গেছে। তোমরা কি পেরেছো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে? যদি পেরে থাকো এখনই আমাকে কমেন্টে লিখে জানাবে, আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও। এখানে প্রথম ছবিটি রয়েছে আম, দ্বিতীয় ছবিটি রয়েছে আর। তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে আমার। আচ্ছা ফ্রেন্ড, তুমিও কি এই প্রশ্নের উত্তরটা আমারই গেস করেছিলে? তাহলে এখনই আমাকে কমেন্টে লিখে জানাবে কিন্তু। তো ফ্রেন্ড, এখন তোমরা এই তিনটি ছবিকে খুব মন দিয়ে দেখো, আর দেখে নিশ্চয়ই চিনতে পারছো কি কি রয়েছে। প্রথম ছবিটি রয়েছে রেলগাড়ি, দ্বিতীয় ছবিটি রয়েছে ডিম এবং 3 নম্বর ছবিটি রয়েছে ওল। এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে শব্দ নিয়ে একটি বাদ্যযন্ত্রের নাম বলতে হবে। তোমরা যারা বাদ্যযন্ত্রটির নাম গেস করতে পারবে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ড, তোমাদের মধ্যে যারা যারা এখানে বাদ্যযন্ত্রটির নাম তৈরি করতে পেরেছো এখনই আমাকে কমেন্টে জানাবে, আর যারা পারোনি তারা দেখে নাও। এখানে রেলগাড়ি থেকে নেব রয়েকা, ডিম থেকে নেব ডয়ে হর্ষই এবং ওল থেকে নেব ও। তো বাদ্যযন্ত্রটির নাম হয়ে যাবে রেডিও। তো ফ্রেন্ড, এখন তোমরা এই তিনটি ছবিকে খুব মন দিয়ে দেখো, আর বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি কি হবে। যদি তুমি এই শব্দটি তৈরি করতে পারো তাহলে দেরি না করে ঝটাপট কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। তো ফ্রেন্ড, তোমাদের সময় শেষ হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এখানে প্রথম ছবিটি রয়েছে ভালো, দ্বিতীয় ছবিটি রয়েছে বাস, তৃতীয় ছবিটি রয়েছে ই। তো এখানে শব্দটি হয়ে যাবে ভালোবাসি। তো ফ্রেন্ড, তুমিও কি চাও এই ধরনের নিত্য নতুন মজার মজার ধাঁধার ভিডিও দেখতে? তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ফ্রেন্ডস, তোমাদের জন্য রয়েছে আরও একটি মজার প্রশ্ন। এই তিনটি ছবিকে খুব মন দিয়ে দেখো, আর বলো তো এখানে ছবি তিনটিকে মিলে ছেলেটির নাম কি হবে। যদি তুমি এখানে ছেলেটির নাম গেস করতে পারো তাহলে দেরি না করে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। তো ফ্রেন্ড, তোমাদের সময় শেষ হয়ে গেছে। তোমরা কি এইখানে ছেলেটির নাম গেস করতে পেরেছো? যদি পেরে থাকো কমেন্টে লিখে জানাবে, আর যদি না পেরে থাকো দেখে নাও। প্রথম ছবিটি রয়েছে মা, দ্বিতীয় ছবিটি রয়েছে সু এবং 3 নম্বর ছবিটি রয়েছে দ। তো এখানে ছেলেটির নাম হয়ে যাবে মাসুদ। ফ্রেন্ড, আমার মতো কারা কারা আছো যারা এখানে মাসুদ নামটি গেস করেছিলে এখনই আমাকে কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, এখন রয়েছে তোমাদের জন্য একটি মজার গুগলি প্রশ্ন। বুদ্ধি থাকলে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দেখাও। বলো তো মা বাবার সাথেও আছে এবং স্বামী স্ত্রীর মধ্যেও আছে, কিন্তু এমন কি জিনিস যেটি অন্য মানুষের সাথে নেই? বলো তো এখানে উত্তরটা কি হবে? ফ্রেন্ড, তোমাদের সময় শেষ হয়ে গেছে। তোমরা কি এখানে গুগলি প্রশ্নের উত্তরটি খুঁজে বের করতে পেরেছো? যদি পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সম্পর্ক। ফ্রেন্ডস, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে, তো প্লিজ একটি লাইক করে দাও। আচ্ছা ফ্রেন্ড, এখন তোমরা বলো তো এখানে কোন গ্রহটি লাল? অপশান এ বুধ, অপশান বি হচ্ছে শুক্র, অপশান সি মঙ্গল এবং অপশান ডি হচ্ছে শনি। তো ফ্রেন্ড, যদি তুমি এই প্রশ্নের সঠিক উত্তরটি গেস করে থাকো তাহলে দেরি না করে কমেন্ট করে জানাবে, আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও। এখানে সঠিক উত্তর হবে অপশান সি মঙ্গল। মঙ্গল হলো একটি লাল গ্রহ।
আচ্ছা ফ্রেন্ড, এখন তোমরা এই দুটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে নতুন শব্দটি কী হবে। তুমি যদি এই প্রশ্নের সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে জানবো তুমি অনেক বুদ্ধিমান। ফ্রেন্ড, তুমি কি পেরেছো? এখানে ছবি দুটিকে মিলিয়ে নতুন শব্দটি কি হবে? যদি পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও। প্রথম ছবিটি রয়েছে জগ, দ্বিতীয় ছবিটি রয়েছে ঘন্য। তো এখানে ছবি দুটিকে মিলিয়ে নতুন শব্দটি হয়ে যাবে জঘন্য। তো ফ্রেন্ড, এখন তোমরা এই তিনটি ছবিকে খুব মন দিয়ে দেখো। আশা করি তোমরা ছবি তিনটি চিনতে পারছো। প্রথম ছবিটি রয়েছে পাখা, দ্বিতীয় ছবিটি রয়েছে আদা এবং 3 নম্বর ছবিটি রয়েছে বেগুন। এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটা করে শব্দ নিয়ে একটি সিনেমার নাম বলতে হবে। বলো তো এখানে সিনেমাটির নাম কি হবে? ফ্রেন্ড, এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি। পাখা থেকে নেব ক্ষয় আঁকা, আদা থেকে নেব দয় আঁকা এবং বেগুন থেকে নেব দন্তের ন। তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে সিনেমাটির নাম হয়ে যাবে খাদান। তো ফ্রেন্ডস, তোমাদের মধ্যে কারা কারা আছো যারা খাদান মুভিটি দেখেছো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে।